হ্যালো, এটা কোন জায়গা? এরকম জায়গাটা আমি কখনো দেখি নাই। এই জায়গাটা এত সুন্দর কেন? আমি কোথায়? ছোট্ট সোনামণি, তুমি এখন জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। বন্ধু, দোকানে তো মোটর তুললি অনেক, 150 মোটর। কিরম বিক্রি হলো? হ্যাঁ, মোটর তো প্রায় শেষের পথে। ভালোই সেল দিছে, এই মাসে ব্যবসা ভালোই হলো। আলহামদুলিল্লাহ, ভালো টাকা লাভ হয়েছে। যাই হোক, ভালো হলে আলহামদুলিল্লাহ। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি আবার কে? ভাইজান, আমি পাশের এই বস্তিতে থাকি। তো বস্তিতে থাকো তো, আমার এখানে কি? যদি কিছু সাহায্য করতেন, এই ঠান্ডায় আমার গায়ে দেওয়ার মতন কোনো কিচ্ছু নাই, তাই বলতেছি যদি কিছু সাহায্য করতেন। আর আমি গরিব টরিবকে দান করি না, তুমি অন্যখানে দেখো, যাও। ভাইজান, আপনাদের বাড়িতে তো পুরানো অনেক কাপড় চাপড় থাকে, ওখান থেকে যদি কিছু দেন আমি এই ঠান্ডায় গায়ে দিতাম। আরে ওগুলো আমি কাউকে দেই না, প্রয়োজনে পড়া দেই, বোঝো নাই? ওগুলো আমি দেই না। ওগুলো দিলে আবার 2 দিন পরে দেখা যাচ্ছে যে ওগুলো নিয়ে আবার তাবিজ কবজ করে আমার সমস্যা করো। সেই জন্য আমি যাই, ওগুলো কোনো কিছু দেই না। তুমি যাও, এখান থেকে যাও, অন্যখানে দেখা যাও। আমরা এখানে কথা বলতেছি, তুমি যাও, অন্যখানে দেখা যাও। ভাইজান, দেন না। আরে যাও তো, বিরক্ত করিও না তো, যাও। ও দেখ, পাগল ছাগল তো কোথেকে আসে এগুলা? ঠান্ডা দিনে আছে আমার কাছে কাপড়। পাগল ছাগল কোথেকে আসে এগুলো? তো বাড়ির পুরাতন কাপড় চাপড় দেয় না, 2 দিন পরে এগুলো যে তাবিজ কবজ করে। সত্যি বন্ধু, আমি এরকম আরো কয়েক জায়গায় শুনছি, এরা আসে কাপড় চাইতে আসে, গরিবের ভান করে অনেকে আসে নিয়ে যায়, এগুলো তাবিজ করে এরা। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু দোকান যাবো তো, যাও, পরে কথা হবে। আচ্ছা বন্ধু, আসি তাহলে। ঠিক আছে। আরে ওখানে ওই আঙ্কেলটা বসে ওখানে কাঁপতেছে কেন? উনি পাগল নাকি? খালি গায়ে ওখানে বসে আছে কেন? মনে হয় পাগল হবে। পাগল ছাড়া কি ওইভাবে বসে থাকে ঠান্ডার মধ্যে খালি গায়ে? না, আমি বাড়িতে যাই, পাগল হলে আবার আমাকে ধরবে। যাই। কি মামুনি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, আমি ওই জায়গাতে একটা পাগলকে বসে থাকতে দেখলাম। ওনার মনে হয় অনেক ঠান্ডা লেগেছে, উনি আবার কাঁপছে শীতে। তাই তাই এই কাপড়গুলো ওনাকে দেব। মামুনি, তুমি কি বলতেছো? পাগল কি কাপড় চোপড় দিবা? মানে পাগল কি কাপড় চোপড় গায়ে দেয়? তুমি যদি কাপড় চোপড় ওই পাগলকে দাও, পাগল তো গায়ে দিবে না, ফালাই দিবে। তাই এগুলো কাপড় চোপড় নষ্ট করার দরকার আছে পাগলকে দিয়ে? বাবা, আমি দেখতেছি ওনার অনেক ঠান্ডা লাগতেছে। উনি যদিও পাগল হয়, কিন্তু ওনার অনেক ঠান্ডা লাগতেছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি যেহেতু বলতেছো, তো চলো দেখি কোথায় কোন পাগল বসে আছে। আঙ্কেল, আপনি কি পাগল? না, আমি কেন পাগল হব? তাহলে আপনি এখানে ঠান্ডায় বসে আছেন কেন? আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় থাকেন? এই পাশের বস্তিতেই থাকি। আমি এখানে বসে আছি কেন জানো? আমার এই ঠান্ডায় গায়ে দেওয়ার মতন কোনো কিচ্ছু নাই। আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে আমি এই ঠান্ডায় গায়ে দেওয়ার মতন কোনো পোশাক কিনবো। এই ঠান্ডায় কাজ কামও নাই, আর মানুষের বাড়িতে গেছি, কেউ কিচ্ছু দেয় না, কোনো সাহায্যও করে না। ও, আপনার কাপড় চোপড় কেনার মতন কোনো টাকা নাই? আঙ্কেল, আপনাকে আমি কিছু কাপড় দেবো, আপনি কি নেবেন? হ্যাঁ মামনি, আমি নিব। আমাকে
অনেক ঠান্ডা লাগছে। গায়ে নাকি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মামুনি? আমি সব শর্তে রাজি, আমাকে এই কাপড় নিতেই হবে। বলো তোমার কি শর্ত? আঙ্কেল, শর্তটা হচ্ছে আপনি কি নামাজ পড়েন? মামুনি, আমি তো এক ওয়াক্ত নামাজও পড়ি না। আঙ্কেল, আপনি আমাকে কথা দেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনে কখনো নামাজ কাজা করবেন না। তাহলে আমি এই কাপড়গুলো আপনাকে দেব। আপনি কি নামাজ পড়বেন? ঠিক আছে, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজই পড়বো, তবুও আমাকে এই কাপড়গুলো লাগবে। আমি কখন নামাজ কাজা করব না। দাও দাও মামুনি, আমার কাপড়গুলো তো অনেক ঠান্ডা লাগছে। আঙ্কেল, ভিতরে আরো অনেক কাপড় আছে, আপনি এগুলো পরবেন। ঠিক আছে মামুনি। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি ওখানে যা কিছু বললা, আমি তো চুপ হয়ে ছিলাম, আমি তো কিছু বলার সাহসে পাইলাম না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার ছোট একটা মেয়ে এত কিছু জানে, এত কিছু বোঝে। বাহ, তুমি তাকে কাপড়ও দিলা, তাকে সাহায্য করলা এবং শর্তর কথা বলে তাকে নামাজের দাওয়াতও দিলা। মামুনি, আমার তোমাকে নিয়ে গর্ব হয় যে আমি তোমার মতো একজন মেয়েকে পেয়েছি। বাবা, তুমি আমার জন্য অনেক দোয়া করবে। আমি যেন মানুষকে এভাবেই উপকার করতে পারি এবং মানুষকে ভালো পথে আনতে পারি। আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য। হে পৃথিবীর মানব জাতি, তোমরা আমার মতন ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা জান্নাত লাভ করবে। ছোট্ট সোনামণি, তুমি ঠিকই বলেছ। পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তারাও জান্নাত লাভ করবে। তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করেছো, মানুষকে সাহায্য করেছো এবং তাদেরকে নামাজের পথে নিয়ে এসেছো। এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে, জান্নাতেই থাকবে।